বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের ভ্রমণ আনন্দে এই ট্রাভেলসের এটি আমাদের দ্বিতীয় ট্যুর। আমরা যেহেতু ময়মনসিংহ থেকে এখানে আসছি, সিলেট শাহজালাল হয়ে আমরা এই জাফলং আসছি। হয়তো বা আসার পথে কোনো ভুল ত্রুটি হইতে পারে, আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আরেকটি বিষয় হলো, এখন বাজে 10:30। 10:30 আমরা এখানে হয়তো বা একটি নাস্তা করব। নাস্তা করার পরে 3টায় আবার দুপুরে আমরা খাবার খাবো। আর এখানে যারা এই যে পরিচালক মহোদয়রা যারা এখানে আছেন এই ভ্রমণ আনন্দে ট্রাভেলসের, তারা হয়তো বা এই সর্বোচ্চ সুন্দর সুবিধা দেওয়ার জন্য তারাও চেষ্টা করছে। আমরাও তাদের সাথে ছিলাম, আছি, এবং আপনারাও পাশে থাকবেন। এবং আমাদের এই ভ্রমণ আনন্দে ট্রাভেলস সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যাবে। আপনাদের সবারই সহযোগিতা কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাফলং যারা আসবেন তারা বিভিন্ন জায়গায় এরকম চশমা দেখতে পারবেন, সানগ্লাস। এই যে সানগ্লাস, পুরো জাফলংই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপনার সানগ্লাস পাবেন, সানগ্লাস কিনতে পারবেন। জায়গায় এরকম সুন্দর সুন্দর দোকান দেওয়া আছে, বিভিন্ন ধরনের প্রসাধনী, ইন্ডিয়ান পণ্য সামগ্রী। এখানে যে হারমোনি সাবান, হারমোনি কত করে সাবান? 12 পিস 200 টাকা। কত করে বললো? 16 টাকা পড়ছে। ঠিকই আছে। বিভিন্ন ধরনের প্রসাধনী, এখানে যে খাবার, চকলেট, খাবারের অনেক চকলেট, বিভিন্ন কসমেটিক্স। আসার পরে এখানে আপনারা যারা আসবেন বিভিন্ন জায়গা থেকে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে টুরিস্ট পুলিশ, এখানে টুরিস্ট পুলিশ আছে এবং নিরাপত্তা সার্বক্ষণিক এখানে নিরাপত্তা পাওয়া যায়। যারা আসবেন আচার খেতে পারবেন, সুন্দর সুন্দর আচার এইভাবে সাজিয়ে রেখেছে। ভিউয়ার্স, আমরা এই পাশটা দেখতে পাচ্ছি সবকিছু ইন্ডিয়ান বাড়িঘর, যা দেখা যাচ্ছে সব ইন্ডিয়ান বাড়িঘর। কি বলবো, আসলে এত সুন্দর। আর নদীটা শুকিয়ে গেছে, পানি নেই। ভিউয়ার্স, আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, ঠিক এটা হলো জাফলংয়ের যে সাদা পাথরে আমি আছি। দেখতে তো পাচ্ছেন অনেক সাদা পাথর। আর নদী শুকিয়ে গেছে, পুরা নদী। কিন্তু আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা কিন্তু নদী, কিন্তু নদীটা শুকিয়ে গেছে। আর আমার ওই পাশটাই হলো ইন্ডিয়ার মেঘালয় রাজ্য, যেটা দেখতেই তো পাচ্ছেন, ইন্ডিয়ার মেঘালয় রাজ্য। আর ইন্ডিয়ার বিএসএফ দের ক্যাম্প থেকে শুরু করে
তাদের যে বাড়িঘর এগুলো দেখা যাচ্ছে এবং পাশ দিয়ে কিন্তু একটি রাস্তা, ওই রাস্তাটাও কিন্তু দেখা যাচ্ছে, রাস্তা দিয়ে কিন্তু গাড়ি যাচ্ছে, এটিও আমরা দেখতে পাচ্ছি। ওই যে সাদা পাথর, ওই সাদা পাথরটা ওইটা বিএসএফ করছে, ওইটা আমার হ্যাঁ ভিউয়ার্স, আমাদের সীমানাটা হলো ওই যে আমার ঠিক সোজা, একদম সোজা এই পাশে একটি পিলার দেখতে পাচ্ছি, এটা হলো আমাদের সীমানা। জি আর আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা বাংলাদেশ, জি আর ওই পাশটা হলো ইন্ডিয়া, ইন্ডিয়ার মেঘালয় যে রাজ্য, মেঘালয় রাজ্য আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। জি। ওই কালো পাথরটা কিন্তু ওই দিক দিয়ে পানি নামতো না, না 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 না, এটা এটা ওইটা কি ভিতরে মাজার? এটা আলী গুহা বলে। আলী গুহা? হ্যাঁ, আমরা কই বড়িশর মাজার। আচ্ছা আচ্ছা, ওইটা একটি মাজার, ওই মাজারটি ভারতের মেঘালয় রোডের উপরে, ভারতের রুটের উপরে একটি মাজার রাস্তা গেছে। আচ্ছা, আর এটা নিচ দিয়ে রাস্তা গেছে, ওই যে রাস্তা আমরা দেখতে পাচ্ছি গাড়িগুলো যাচ্ছে, হ্যাঁ, ওদের পর্যটক, ইন্ডিয়ান গাড়িগুলো যাচ্ছে। ইন্ডিয়ান পর্যটক। মামার নাম কি? মোহাম্মদ সাইফুল আলম। সাইফুল আলম, জি। কিছু বলবেন? বলেন, কি বলবো, এই সম্পর্কে বলেন। আমিও তো মানে এই টুরিস্ট এরিয়া খুলতে থাকি, গুলানিয়া থাকি সবসময় গুলানিয়া থাকি। আর বর্ষার মৌসুমে ভালো না? বছর মৌসুমে নৌকা দিয়ে চক্কর দেওয়া যায়, ওইখানে জন্ডা আছে, এর তো পানি থাকে, এখানে পানি, বিরাট পানি থাকে। এই ব্রিজ দিয়ে গাড়ি যাচ্ছে আর এটি হলো একটি মাজার, এটি গুহার ভিতরে একটি মাজার আমরা জানতে পারলাম। আর ওইদিকে ইন্ডিয়ান কিছু বাড়িঘর দেখা যাচ্ছে এবং তাদের যে রাস্তা, পাশ দিয়ে কিন্তু তাদের রাস্তা বয়ে গেছে, নিচ দিয়ে তাদের রাস্তা চলাচলের যে রাস্তা, ওটা হলো ইন্ডিয়ান একটা ব্রিজ। পানিতে নামছি, দেখতে তো পাচ্ছেন অনেকে এই পানিতে নেমে গোসল করছে, পানিটা অনেক ঠান্ডা। আমার পিছনে কিন্তু ইন্ডিয়ার মেঘালয় রাজ্য, ইন্ডিয়ার ভারতের যে পাহাড়, আমার পিছনে পাহাড়। জাফলনে আসলে এখানে আসলে আমি মনে করি যে বর্ষার সময় আসলেই ভালো হয়, অনেক পর্যটক থাকে আর বর্ষার সময় পানিও থাকে, অনেক সুন্দর লাগে ভিউটা। আর আমি যা দেখতেছি সব সাদা পাথর আর পাথর, কিন্তু নদী শুকিয়ে গেছে। আমাদের পাশেই হলো মেঘালয় রাজ্য, ভারতের যে পাহাড়, এই পাহাড়। হাই, ভিউয়ার্স, এখানে এই জাফলনের একদম নিচে এখানে কিন্তু খাবার দাবারের বেশ অনেক হোটেল আমরা দেখতে পাচ্ছি। এই হোটেলগুলোতে আপনারা সাদা ভাত, ভর্তা, ভাজি এগুলা পেয়ে যাবেন রিজনেবল প্রাইস। এই ছিল গরুর মাংস কালো বোনা, দেখেন। হয়েছে হাঁসের মাংস দেখেছেন, ব্রয়লার মোরগ, দেশি মোরগ, লাসো মাছ, রুই মাছ, ছোট মাছ, ডিম।
হ্যাঁ ভিউয়ার্স, জাফলন যারা আসবেন এখানে দেখতেই তো পাচ্ছেন শিলপাটা, পাথরের শিলপাটা, অনেক শিলপাটা এখানে আমরা দেখতে পাচ্ছি, অনেক কারুকাজ করা এবং সুন্দর করে, এই যে সুন্দর করে আরেক ভাই কাজ করছেন, এইভাবে কাজ করে এখানে রাখছেন। এইগুলা কত করে বিক্রি করো ভাই তোমরা? মানে এই যে এইগুলা মানে সেট না? আচ্ছা, এখানে ভালো যেটা আছে, এখানে যে 1 নম্বর যেটা আছে এটা 1000 বা 800 টাকা ওরা বিক্রি করে থাকে। এটা যে 0 পয়েন্ট থেকে যে সিঁড়িটা নামছে নিচ দিকে, এই সিঁড়ির পাশেই দেখি এখানে শুভ বিবাহ বার্ষিকী লাভ, এখানে এগুলা বানিয়ে বানিয়ে তারা বিক্রি করছে। 0 পয়েন্ট থেকে ঠিক সিঁড়িটা এদিক দিয়ে নামছে, অনেক লম্বা একটি সিঁড়ি, একদম পানির নদী পর্যন্ত। ভিউয়ার্স, তাহলে আজকে এই জাফলন থেকে এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে আমাকে আরো উৎসাহিত করবেন, যেন আপনাদের মাঝে আরো ভালো ভিডিও তৈরি করতে পারি। পরিশেষে এইটুকুই বলবো, সবাই এখানে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসবেন। অনেক সুন্দর একটি দর্শনীয় স্থান সিলেট জাফলন, এখানে বর্ষা মৌসুমে আসলে আরো সুন্দর লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।